আমারে নিয়ে সমালোচনা কইরা নিজের সময় নষ্ট না কইরা গরম বাতাসে গোসল করেন, এতে মাথা ঠান্ডা থাকবে। ইয়াসিন যেটা বললো আমার ব্যাপারে, পুলিশ নাকি আমাকে খুঁজে পাচ্ছে না, তো আমি বলতে চাই বাংলাদেশের টেকনোলজি কিন্তু এতটা, বইয়ের জায়গায় আমি কখনো মিথিলাকে দিতে পারবো? গাইস, আবারও ওমরের সাথে টিকটকে লেগে গিয়েছে প্রচুর পরিমাণে ঝগড়া। তো তারা একজন আরেকজনকে নিয়ে কি কথা বলছে সেই ভিডিওগুলো আপনাদের মাঝে দেখাবো। তাছাড়া অন্যদিকে ইয়াসিন এমনকি মিথিলা রাকিব হোসেনের নামে মামলা করাতে রাকিব হোসেন পুলিশের ভয়ে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। তো অন্যদিকে রাকিব হোসেন এই বিষয়টি নিয়ে লাইভে এসে কি বলেছে তাও আপনাদের মাঝে দেখাবো। তাই বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা সর্বপ্রথম এই কথা বলা যাক ওমরের সাথে আবারও টিকটকারদের কি ঝগড়া। বন্ধুরা আপনারা সবাই জানেন যে কয়েকদিন আগে ওমর টেডি শার্ট নিয়ে একটা ভিডিও করেছিল, যেই ভিডিওটি নিয়ে কাবির ফয়সাল ওমরকে নিয়ে আজে বাজে কথা বলে, এমনকি ওমরকে নিয়ে বেশ কিছু হেড দিয়ে কথা বলে, এমনকি শেষ পর্যায়ে তিনি বলে দেয় সে নাকি আর কখনো টিকটক করবে না। এটা হতে চলেছে আমার টিকটকের লাস্ট ভিডিও। এখন থেকে টিকটকে আমি আর কোনো প্রকার কোনো ভিডিও আপলোড দিব না। আসলে মূলত আমারই দোষ, নানার দেশে বাড়া দেখাতে চলে আসছিলাম। এই জায়গায় সব বেশিরভাগই অশিক্ষিত থার্ড ক্লাস পোলাপান। এই জায়গায় বলি একটা, এরা বোঝে একটা। ভাই তুই তোর কাজ কর না, তুই অন্যের কাজ কেন দেখতে যাবি? এ খারাপ একটু কায়ে বসতি, তুমি কি কাকরাইল মসজিদের ইমাম নাকি ভাই? মানে এমন কিছু ছেলে পেলে যারা আমার এলাকায় আমাদের এই শহর অঞ্চলে আমার 700 গজের ভিতরে ঢোকার আগে সালাম দিয়ে ঢোকে, তারা দেখি আমার মিন করে ভিডিও বানায়। তো যাই হোক, অন্যদিকে কাবির ফয়সালকে পাল্টা রিপ্লাই হিসেবে ওমর কি বলেছে দেখুন। আমারে নিয়ে সমালোচনা কইরা নিজের সময় নষ্ট না কইরা গরম বাতাসে গোসল করেন, এতে মাথা ঠান্ডা থাকবে। তো যাই হোক, অন্যদিকে আবার টিকটকার জিসান দাবি করছে সে নাকি এর আগে ওমরকে লাইভে এসে সবার কাছে ক্ষমা চাইয়েছে। তো এই বিষয়টি নিয়ে জিসান কি বলেছে দেখুন। এই ব্রহ্মরের অবৈধ সন্তানরা, পরিবেশ শান্ত রাখ, আমারে চেতাইস না। আমি জিসান ব্রো, তবু বাপরে সপ্তাহে 7 দিন লাইভে এসে মাপ চাইছি। ভাইরে ভাই, আমি ওমরের প্রত্যেকটা ভিডিও ফলো করি, কখনো তোমার কারণে সে লাইভে এসে ক্ষমা চায়নি। হুদাই পাবলিককে বোকা বানিয়ে সমালোচনায় আসার চেষ্টা করো না, তোমাদের মতো টিকটকারের উদ্দেশ্য আমরা ভালো করেই জানি। তো যাই হোক, অন্যদিকে এই টিকটকার জিসানকে পাল্টা রিপ্লাই হিসেবে ওমর কি ভিডিও বানিয়েছে দেখুন। দলবল তো আমারও আছে, কিন্তু নিজের পরিচয় জানতেই মূলত আমি সবসময় একা থাকি। তো যাই হোক, অন্যদিকে আবার বর্তমান সময়ের কাপল ব্লগার টিকটকার অপু ভাই ওমরকে নিয়ে লাইভে এসে আজে বাজে কথা বলছে। ওমর নাকি তাকে মিন করে বেশ কিছু ভিডিও বানিয়েছে, এমনকি যার কারণে সে লাইভে এসে ওমরকে নিয়ে বেশ কিছু কথাই বলে। তো চলুন কি বলেছে আগে আমরা সেই ভিডিওটি দেখে আসি। আমাদের অনেক ফেভারিট একটা মানুষকে নিয়ে কথা বলবো, একটা কন্টেন্ট ক্রিয়েটর। সে হয়তো টিকটকারও বলতে পারেন, আবার হয়তো বলতে পারেন ইউটিউবার। ইদানিং অনেকে নিয়ে ও ভিডিও বানাইছে, ফানি ভিডিও বানাইছে, এটা সেটা করে মানুষকে পচায়, রোস্টিং করে, যেটা মন চায় সেটা করছে সে করছে। তবে আমি তার একটা জিনিস দেখছি, সেটা হলো সে আমাকে নিয়ে হয়তো ফার্স্ট টাইম আমি কয়েকটা ভিডিও দেখছি, ফার্স্ট কিছু ভিডিওতে সে আমাকে মিন করে চুলের মধ্যে এই কালার ওই কালার, মানে গু কালার, এটা সেটা বলে সে কাউকে হুমকি দিয়ে আমার কোনো লাভ নেই, ঠিক আছে? আমি জাস্ট এতটুকু বলবো, গাছ যত বড় হয় না তার তত এটা পড়ার সম্ভাবনা বেশি থাকে। ভাইরে ভাই, আমি বুঝি না টিকটকাররা এত বোকা হয় কিভাবে। এরা ভাইরাল হওয়ার জন্য কত কিছুই না করে। আর এই অপু ভাইয়ের কথা কি বলবো, যে কিনা জাস্ট ফ্রেন্ডের নামে একটা মেয়েকে কত কি করে বেড়ায়, তার ব্যাপারে ভালো কিছু আর কি আশা করেন। তো যাই হোক বন্ধুরা, অন্যদিকে ওমর অপু ভাইকে পাল্টা রিপ্লাই হিসেবে কি ভিডিও বানিয়েছে দেখুন। আমি মনে করি সুখে থাকার গোপন রহস্য হলো বোকাদের সাথে তর্ক না করা। এখন আপনি যদি আমার এই কথার সাথে একমত না থাকেন, তাহলে আর তর্ক করব না, আপনিই ঠিক। বন্ধুরা, টিকটকে ওমরকে নিয়ে এইরকম কন্ট্রোভার্সি নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, এবার সর্বশেষ কথা বলা যাক রাকিব হোসেনের নামে নাকি মামলা করেছে ইয়াসিন এমনকি মিথিলা, যার কারণে রাকিব হোসেন নাকি পুলিশের ভয়ে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। এমনকি এইবার মিথিলাকে মারার কারণে ইয়াসিন আবারও মামলা করে দেয় রাকিব হোসেন এমনকি অন্তরার নামে। তবে অন্যদিকে রাকিব হোসেন এমনকি অন্তরা এই বিষয়টি নিয়ে এমনকি ইয়াসিন এমনকি মিথিলাকে নিয়ে আরো কি বলেছে দেখুন। পুলিশ নাকি আমাকে খুঁজে পাচ্ছে না, তো আমি বলতে চাই বাংলাদেশের টেকনোলজি কিন্তু এতটা দুর্বল না যে একটা মানুষকে খুঁজে বের করা যাবে না। যেখানে আমার মোবাইল রানিং, সোশ্যাল মিডিয়াতে খোঁচাখুচি করা বা তাদের নিয়ে বাজে মন্তব্য করা, এগুলো অনেক আগে থেকে বাদ দিয়ে দিছে। দায়িত্ব বলেন, ওকে আমি ছোট ভাই বা ছোট বাচ্চা, আমার বাবা মা সেম, সে ছোট থেকে লালন পালন করে বড় করে নিয়ে আসছি। আমরা কখনো ভাবি নাই যে আমার ভাই না, সবসময় ভাবছি আমার ছোট আপন ছোট ভাই বা আমার, ও কখনো আমার চোখের দিকে তাকায় কথা বলে নাই। কিন্তু ওর যখন মিথিলার সাথে ওর বিয়ে হয়, ধীরে ধীরে ডে বাই ডে মিথিলা ওর ব্রেনটা ওয়াশ করতে থাকে। তো যাই হোক বন্ধুরা, রাকিব হোসেনের এই কথাগুলো শুনে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো আপডেট ভিডিওতে। আল্লাহ হাফেজ।